হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। কালকে রাতে একদম ঘুম হয়নি। জন্মের পর থেকে মিছির যে সেই রাত জাগা বাতিকটা সেটা এখনও রয়ে গেছে। কোনো দিন ও ভালো ঘুমায় রাতে, কোনো দিন সারা রাতই ডিস্টার্ব করতে থাকে। কালকে রাতে ও তাই করেছে। তো যথারীতি ঘুমটা ভালো হয়নি, তবুও সকালবেলা তো তাড়াতাড়ি উঠতেই হবে, সকালের কাজকর্ম রয়েছে। আজকে 6:30টায় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, তাও উঠেছি। তো মাসি তো কাজ করে দিয়ে 6টার সময় চলে গেছে, কারণ মাসি না সেই ভোর 5টার সময় আসে। তো যে কারণে আমি ঘুম থেকে উঠে দেখি মাসি চলে গেছে কাজ করে দিয়ে, বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। তো সেই জন্য আর কি সবজি টবজি কিছু কাটা হয়নি, কারণ মাসিকে দেখিয়ে দিতে হয় কি সবজি কাটবে না কাটবে। যেহেতু আমি উঠিনি, ওই জন্য মাসি সবজি না কেটে দিয়ে চলে গেছে। তো ওই জন্য আর কি আমি সবজি কাটতে বসলাম। আর সবজি কাটতেও তো জানোই তো অনেকটা টাইম লাগে, সবজি কেটে রান্না করতে বেশ খানিকটা টাইম লাগে। আর কালকে শাশুড়ি মা ননদের সাথে চলে গেছে ননদের বাড়িতে। কালকে যারা আমার ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমার সাথে কি হয়েছে, আমাকে কীরকম কথাবার্তা বলা হয়েছে। তো সত্যি কথা বলতে ছোটোখাটো একটা অশান্তি হয়েছে বাড়িতে। ছোটোখাটো বলবো না, কাটিটা ছোটোখাটোই হয়েছে, কিন্তু অশান্তিটা আমার মনে কিন্তু অনেকটা বড়। যেহেতু আমার বাবা মাকে খারাপ কথা বলা হয়েছে, আমার বাবা মাকে ধরে টানা হয়েছে, তাদের শিক্ষা নিয়ে টানা হয়েছে, সেক্ষেত্রে আমার কাছে কথাটা অনেকটা বড় কথা। তো এবার বলি যে আমার শাশুড়ি মা যে আমার ঘাড়ে সংসার রেখে চলে গেল, বেশ কয়েকদিন আগে কিন্তু আমার শাশুড়ি মা বলেছিলেন যে আমি নাকি অলক্ষ্মী সংসারের জন্য। তো এখন একটাই প্রশ্ন, যে এই অলক্ষ্মী বৌমার ঘাড়ে নিজের সংসার, নিজের স্বামীর দায়িত্ব দিয়ে সে মেয়ের বাড়ি ঘুরতে চলে গেল কিভাবে? এটাই হচ্ছে কথা। যদি আমি অলক্ষ্মী হই তাহলে ওনার সংসার কেন আমার ঘাড়ে দিয়ে গেল? মিছরি হওয়ার আগের কথা তো বাদই দিলাম, মিছরি হওয়ার পরেও উনি যখন তখন এখানে সেখানে ঘুরতে চলে যান। তো সংসারটা কিন্তু আমি সামলাই তখন। আর তার সাথে সাথে আমার শ্বশুরমশাই যেহেতু নিরামিষ খাই, সেহেতু আমিষ নিরামিষ দুরকম রান্না মিছরিকে সামলে করাটা কিন্তু অনেকটা কঠিন। তারপর ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, ছোঁয়াছুঁয়ি করা যাবে না। তো সব কিছু মাথায় রেখে সংসারের দায়িত্বগুলো নেওয়া, তার সাথে আমার মেয়েটার দায়িত্ব আছে অনেক, সেটাও সবটা সামলানো কতটা কঠিন তোমরা বুঝতেই পারছো। তবু কিন্তু আমি কোনোদিনও কোনো কথা বলিনি, কারণ সংসারটা তো আমি করছি, আমারও সংসার এটা। তো সেই কারণে কোনোদিনও কোনো কথা বলিনি। কিন্তু যখন উনিও আমাকে অলক্ষ্মী বলেছেন, তারপর থেকে আমার ভীষণ কষ্ট লেগেছে যে আমি সবটা সামলাই, অথচ আমাকে দেখো অলক্ষ্মী বলছে। শুধু তাই নয়, আমার শ্বশুরমশাইও একবার অশান্তির মাথায়, ঝগড়াঝাটির মাথায়, কথা কাটাকাটির মাথায় বললেন যে আমি নাকি খারাপ বৌমার থেকেও খারাপ। বুঝতেই পারছো কতটা নিচে নামিয়েছে। খারাপ বৌমারা কতটা খারাপ হয় জানি না, তার থেকেও খারাপ জানি না সেটা কতটা খারাপ, তবে আমাকে অনেকটা নিচে নামানো হয়েছে। তো আজকে আমি এটাই বলবো যে সেই খারাপ বৌমার থেকেও খারাপ বৌমার হাতে কিন্তু আমার শ্বশুরমশাইকেই আজকে খেতে হবে। আজকে কি প্রতিদিনই খান, যখন বিশেষ করে শাশুড়ি মা বাড়ি থাকে না তখন তো পুরোটাই আমার ওপর ডিপেন্ডেন্ট। এই কথাগুলো না আমি বলতাম না, বলছি তার কারণ কালকে আমার খুব খারাপ লেগেছে, যেহেতু আমার বাবা মাকে টানা হয়েছে। জানো তো আমার বাবা মা কোনোদিনও আসেও না, খুব কম আসে, ভীষণ দরকার ছাড়া আসেই না। আসার মধ্যে মাঝে মধ্যে আমার বোন আসে, আর ভাইও ভীষণ কমই আসে। সেই দিনও অনেক দিন পর ভাই এসেছিল। তো তারা আসে না, তার সাথে সাথে যখন কোনো অশান্তি হয় তখন কিন্তু তারা এসে নাকও গলাতে আসে না যে কেন অশান্তি হচ্ছে। তো আমাকে নিয়ে কোনো কিছু বলতেও আসে না আমার বাবা মা। তো তবুও তাদেরকে দেখো টানা হচ্ছে, তাদের শিক্ষা নিয়ে টানা হচ্ছে। আমাকে যা খুশি বলে সেটা তো একরকম, তাদেরকে নিয়ে টানা হচ্ছে। এটাই আমার কথা, যে এতদিন আমাকে অনেক কথাই বলেছে, অলক্ষ্মী, খারাপ বৌমা, অনেক কথাই শুনতে হয়েছে আমাকে, কিন্তু আজকে আমি এই কথাগুলো বলছি তার কারণ এটাই যে আমার বাবা মাকে টানা হচ্ছে। তো আমার আগে অনেকবার শরীর খারাপ হয়েছে, তখনই শাশুড়ি মা কী করতো জানো তো, যখনই দেখতো আমার শরীর খারাপ তখনই ননদের বাড়িতে ঘুরতে চলে যেত। দেখে বিনা কারণেই, কোনো কারণ নেই ঘুরতে চলে যেত। একবার আমার হাত কেটে গেছিলো, তখন কাজের লোক ছিল না, সবটাই আমাকে করতে হতো। তো তখন উনি ননদের বাড়িতে চলে গেলেন আমার হাত কাটা দেখেও। তো ওই হাত কাটা
নিয়েই আমি সব কাজ করেছি সংসারের। তো তখন হচ্ছে আমার মা এসে যে আমার সাথে থাকবে, একটু হেল্প করবে, আমাকে দুদিন থাকবে, যেহেতু উনি বাড়িতে নেই, কেউ নেই হেল্প করার মতো, কিন্তু সেটাও কিন্তু হবে না। কারণ আমার বাড়ির লোক মানে আমার বাবা মা আমার নিজের লোকরা আসুক, সেটা হচ্ছে ওরা চাই না আর কি। সেটা আসলেই ওদের হচ্ছে রাগ হয়, মানে অশান্তি হয় আর কি। যেই কারণে আমার মাও কখনো এসে থাকতে পারে না, আমাকে একটু হেল্প করতে পারে না। মানে আমার হাজার শরীর খারাপ হলেও আমার মা চাইলেও আসতে পারে না, আমাকেই সবটা সামলাতে হয়। তো কালকে আমার ননদ এসেছিল আমার শাশুড়িকে নিতে আর কি। তো আমার ননদ এসেও বলছে নাকি আমার শিক্ষার অভাব আছে আর কি, মানে আমার বাবা মা ঠিকঠাকভাবে প্রাথমিক শিক্ষা দিতে পারেনি। তো সবসময় ওরা না একটা কথাই শোনায় যে শুধু শিক্ষিত হলেই হয় না, প্রাথমিক শিক্ষার দরকার আছে। মানে কি বলতো, মানে আমরা পড়াশোনা করেছি তো সেটাই হচ্ছে ওদের সবসময় রাগ। মানে জানি না কেন এরকম কথা সবসময় বলে। আমরা কিন্তু যে পড়াশোনা করেছি সেটা নিয়ে আমাদের কোনো বড়াই বা আমাদের কোনো কিছু নেই, কিন্তু ওরাই বারবার যেচে যেচে বলে যে ওরা বেশি শিক্ষিত, ওই জন্য এই অবস্থা। মানে শুধু শিক্ষিত হলেই হয় না, প্রাথমিক শিক্ষার দরকার হয়। আমি জানি না প্রাথমিক শিক্ষা থাকলে কি করে মানুষ, মানে আমার জানা নেই সেটা, কারণ আমার তো সেটা নেই। প্রাথমিক শিক্ষা থাকলে কি শ্বশুরমশাইকে ভালো করে নিরামিষ রান্নাবান্না করে খেতে দেয় মানুষ, নাকি না খাইয়ে রাখে? সেটা আগে তোমরা কমেন্ট করে বলো আমাকে। এই রোদ্দুরটা কিছুক্ষণ থাকলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আমার এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মিছরি খাবারটা বসিয়েছি, মিছরিকে খাওয়াবো। আর আমার জন্য একটুখানি প্রেশার কুকারে ভাত বসিয়েছি, যে ভাত করলাম একটু আমার জন্য সকালের মতন, কারণ দুপুরবেলা একবারে ভাত করি, রাতে মিছরি পাপা ভাত খাই, সেই জন্য হচ্ছে দুপুরে দেরি করে করলে রাতে ভাতটা ভালো থাকে আর কি। সেই জন্য দুপুরে পরে ভাতটা বসাবো একবারে, মানে শ্বশুরমশাই খাওয়ার আগে ভাতটা বসিয়ে দেবো। শ্বশুরমশাই তো সকালে ভাত খাই না, রুটি ছিল রুটি খেলো, তো দুপুরবেলা হচ্ছে যখন ভাত খাবে তার আগে আগে বসিয়ে দেবো গরম গরম ভাতটা, তাহলে খেতে পারবে। তো যাই হোক, আজকে রোদ উঠেছে বলে ভীষণ গরমও লাগছে, আর গরম লাগলে বেশি কষ্ট লাগে আর কি। কদিন বৃষ্টিতে এমনিতে পচে যাচ্ছে বৃষ্টিতে, কিন্তু এটা ঠিক যে বৃষ্টিতে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো আপাতত মিছরি এখন নেই, মিছরিকে ঘুরতে পাঠালাম। হয় ও ঘুরতে পাঠাতে হবে ওকে, না হলেও আমার সাথে রান্নাঘরে থাকবে। কালকে একবার রান্নাঘরে ওর পায়ে তেল ছিটকে পড়েছে, তেল ছিটকে পড়ে মেয়েটা কষ্ট পেয়েছে, তো সেই জন্য আমি ওকে নিয়ে রান্নাঘরে থাকতে চাই না। কিন্তু যখন একদম বাধ্য হয়ে, যখন আমাকে ছাড়া চলে না ওর, মানে থাকবেই আমার কাছে যখন জেদ, তখন হচ্ছে ওকে আমাকে নিতেই হয়, কিছু করার নেই। তো মিছরি পাপা আজকে দেরি করে দোকানে গেল। মিছরির কিছু সকালের কাজ থাকে, যেমন এখন দাঁত ব্রাশ, তারপর ওকে একটু ফ্রেশ করানো, তো এইগুলো করিয়ে দিয়ে একটু জল খাওয়ানো, এগুলো করে দিয়ে গেল। এটা সবথেকে ভালো কথা, কারণ ওর না হলে এগুলো দেরি হয়ে যেত। করতাম আমি ঠিকই, মানে এদিকটা সেরে ওদিকটা করতাম, মিছরিকে করতাম এগুলো সবই, কিন্তু দেরি হতো, মেয়েটার দেরি হতো। কি বলতো, প্রথম থেকেই না আমার মেয়েটার আমি সবসময় প্রথম থেকে এমনভাবে যত্ন নিই, আমি সবসময় চাই যে ও মানে আগে, মানে ও প্রায়োরিটি আগে আমার। তো ওকে আগে আমি সব কিছু করিয়ে তারপরে আমার মানে সংসারের সব কাজ। কিন্তু কি বলতো, পরিস্থিতির চাপে এদিকটা সামলাতে গিয়ে কখনো কখনো ওদিকটা মানে ওটা দেরি হয়ে যায়। কিন্তু আমি চাই যে ওকে সবসময় টাইমলি সব কিছু করানোর। মিছরির পাপা একটু দেরি করে দোকানে যাই যখন আমি বাড়িতে একা থাকি। মিছরিকে নিয়ে যেহেতু আমি রান্নাটা করতে পারি না, বা মিছরির যে কাজগুলো সেগুলো মিছরির পাপা কিছুটা আমাকে হেল্প করে, কারণ যেহেতু আমি পুরো রান্নাঘরে এনগেজ থাকি, ওদিকটা যেতে পারি না। তো সেই কারণে একটু দেরি হয় দোকানে যেতে। তো তার জন্যও কিন্তু আমাকে সেই কথাটাও শুনতে হয় যে কেউ বাড়িতে না থাকলে তো ছেলেটারই অসুবিধা হয়, মানে মিছরির পাপার অসুবিধা হয় আর কি। আমার কি অসুবিধা হচ্ছে, আমার মেয়ের কি অসুবিধা হচ্ছে, সেটা কেউ দেখছে না। যে আমার মেয়েটা ছোট এখন, ওর মানে যেগুলো টাইমলি করার দরকার সেগুলো যদি টাইমলি না হয়, সেটা তো ওর জন্যই খারাপ, তো ওরই ক্ষতি। তো সেটা কেউ দেখছে না যে আমার মেয়েটার ক্ষতি হবে টাইমলি জিনিসটা না করালে। তো এটা দেখছে যে তাদের ছেলের দেরি হয়ে যাচ্ছে দোকানে যেতে। মানে কি বলতো, সব সময় হচ্ছে সবার সব কিছু ঠিকঠাক থাকবে, সবাই সব কিছু টাইমলি করবে। আমার আর আমার মেয়েরটা মানে আমার মেয়েরটা হচ্ছে আমাকেই বুঝে নিতে হবে, এরকম একটা ব্যাপার। আমরা কখন কি করব সেটা আমাদের ব্যাপার, আমাদেরকে বুঝে নিতে হবে। আমাকে আমার মেয়েরটাও টাইমলি করতে হবে, আবার আমাকে সংসারের কাজগুলো টাইমলি করতে হবে, এটাই হচ্ছে চাওয়া। কিন্তু বিশ্বাস করো, সব চাওয়া তো সবসময় পূরণ করা সম্ভব না, কারণ দুটো জিনিস টাইমলি করা সম্ভব না। একটা দুদিকে ব্যালেন্স রাখা যায় না, একটাই কিন্তু একটু হেলবেই, একদিকটা একটু অনিয়ম হবেই, কোনোটা নিয়মে হবে কোনোটা অনিয়ম হবে। তো
আজকে দেখো শাশুড়ি মা মেয়ের বাড়িতে গিয়ে বসে আছে। তো ওনার স্বামীকে রেখে গেছে, মানে বাবাকে রেখে গেছে, শ্বশুরমশাইকে রেখে গেছে বাড়িতে। তো উনি কি ওখান থেকে চিন্তা করছেন না যে শ্বশুরমশাই কি খাবেন না খাবেন, কারণ যেহেতু আমি হচ্ছে খারাপ বৌমার থেকেও খারাপ, তার উপর তো প্রাথমিক শিক্ষা নেই। তো ওনাকে আমি খেতে দেবো কি না সেটা নিয়ে কি ওনার কোনো চিন্তা নেই? আসলেই কিন্তু সেই চিন্তাটা নেই। কেন জানো তো? কারণ উনি খুব ভালো করেই জানে যে আমি এই বিগত 10 বছর ধরে সংসার করছি, আমি আমার শ্বশুরমশাই কখনো অযত্ন করিনি। মানে আমার হাজার শরীর খারাপ হলেও আমি নিরামিষ আমিষ আলাদাভাবে রান্না করে ওনাকে খাইয়েছি, নিরামিষ মানে সব তরি তরকারি। তাই এই চিন্তাটা ওনার নেই। কিন্তু যখন বলার বেলায় না, তখন বলে দেয় যে আমি নাকি ওনার ঝামেলা নিই না, আমি নাকি শুধুমাত্র দুজনে রান্নাবান্নাই করতে পছন্দ করি। যদি তাই হতো তাহলে উনি শ্বশুরমশাইকে বাড়িতে আমার দায়িত্বে রেখে যেতেন না। সব সময় কোথা থেকে ঘুরে আসার পর আমার শাশুড়ি মা সব বিষয়ে খুঁত ধরতে থাকে, মানে এটা এরকম কেন, ওটা ওরকম কেন, এটা এরকম হয়নি কেন, এরকম হচ্ছে খুঁত ধরতে থাকে। সত্যি কথা বলতে এই সংসারটাকে নিজের সংসার বলে কোনো দিনও আমার মনেই হয়নি। কি করে মনে হবে বলো তো? কারণ যেখানে সব সময় খুঁত ধরে, যেখানে কোনো স্বাধীনতা নেই, যে সংসারে নিজের মতো কিচ্ছু করতে পারি না, মনে হয় যেন অন্যের সংসার আমি বয়ে বেড়াচ্ছি, এরকম মনে হয়। তো সত্যিই মানে কোনোদিনও এটা নিজের সংসার বলে আমাকে মনেই করতে দেয়নি আর কি, আমি চাইলেও মনে করতে আর কি পারিনি। সকালে খাওয়া দাওয়ার পর শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, যেহেতু রাতে ঘুম হয়নি, কিন্তু একবারেই কাজটা কমপ্লিট করে নিলাম। আবার ভাত বসাতে হবে, মাছ রান্না করেছি তো ওই মাছের গ্যাসে তো ভাত বসাতে পারবো না, সেই কারণে মুছে নিলাম, যেহেতু বাবা খাবে নিরামিষ, সেই জন্য হচ্ছে মুছে নিলাম। একটু পরেই ভাতটা আবার বসাতে হবে। দেখো এই কদিন একদম সমানে বৃষ্টি হচ্ছে, এই অবস্থা, জল জমে। ওই সাইডেও তাই একই অবস্থা। আজকে তো রোদ উঠেছে, এরকম রোদ যদি দুদিন দেয় আবার শুকিয়ে যাবে। এই দেখো এই দিকটা দেখেছো, জলে এই গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এই দিকের অবস্থা তো আরও খারাপ, এই যে এই অবস্থা, চারিদিকে জল জমে। সকালবেলার পর তোমাদের সাথে আর দেখা হয়নি, এখন বাজে রাত 9টা। তো সারাদিন মানে এতটা শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমি চলতে পারবো না, কিন্তু মিছরির জন্য তো আমাকে চলতেই হবে আর কি। তো সেজন্য না আর কোনো ভিডিও করতে পারিনি। আর দুপুরবেলা একটু মিছরির সাথেই ঘুমাচ্ছিলাম বলতে ঘুম আসছে না, জাস্ট শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো সত্যি কথা বলতে মিছরি হচ্ছে এখন আমার কি বলবো পজিটিভিটি। মিছরি আমার শক্তি, আমার সব শক্তি হচ্ছে এই যে মিছরি। এই যে আমার মাম্মা হচ্ছে আমার শক্তি, আমার মানসিক শক্তি, আমার পজিটিভিটি, সব কিছু, বুঝেছো? তো ওর জন্য আমাকে ভালো থাকতেই হবে, যাই হয়ে যাক না কেন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে। কালকে আবার নতুন একটা দিনে তোমাদের সাথে পজিটিভিটি নিয়ে, নতুন এনার্জি নিয়ে তোমাদের সাথে দেখা করছি। আজকের মতন বিদায়, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।